শোনা যাইতো মুর্দহলর খান্দনের আওয়াজ, চিৎকারের আওয়াজ, কেউ খবরও দিল না, ঠিক না নি? কেউ খবরও দিল না। ভাগ্যময় ওলা অবস্থা, বড় ভয়াবহ অবস্থা হইল কবরের আযাব। আজকে আমি এই কবরের আযাব থাকি মাফ হওয়ার একটা আমল আপনার কাছে বাতাই দিয়া যাইতাম সাইয়ার, যে কিছু পুঁজি লইয়া আমরা আজকে কবরও যাইতাম সাইয়ার, যে পুঁজিগুলা যদি লইয়া যাইতাম পারি তাহলে কবর শান্তিতে থাকতাম পারমু, আরামে থাকতাম পারমু, এক গুমে কামত হইব। সুবহানাল্লাহ। এই আমল জানার দরকার আছে নি না নাই? আরো যদি হোকা দরকার আছে আছে। সিন্নি আমরা খাইমু ইনশাল্লাহ, না খাইতাম না? ফাইমু যথেষ্ট সিন্নি তার আর আছে, আছে না নি বাবা? গরু জব করছেন মনে হয়, গরু নাই নি? গরুর সিন্নিটা চিন্তা করানি এবার বলনো আছে, বলন আছে। বেশি সময় নিতাম না, আমি আপনার কম সময়ের ভিতরে শেষ করে দিব। আমি আরো 2 জায়গার থাকি আইছি, হোক কোম্পানিগঞ্জ থাকি, হোক খাই থাকি, এখন বুঝুন জানি আমারও 12:30 বাজে, আপনার আরো বাজে। বই থাকছি না, আমিও যাইতাম, হফতে শেষ হইতো আমিও বিদায় দিতাম। এর লাগে আমি কম সময়ে 3টা আমলের কথা হইয়া যাইয়ার। এটা কোরআন শরীফের কথা, আল্লাহ কোরআন শরীফের ওয়াজ বালা কিতা কইন আপনারা। এই 3টা আমলের কথা আল্লাহ কইছেন, যে 3টা ব্যবসা, যে 3টা ব্যবসার মাঝে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। ফোকাস হওয়া 3 বিজনেস ডু নট নো দা লস। এই 3টা ব্যবসার কোনো লস নাই। সালাসু তিজারাতিন লান তাবুর, সালাসু তিজারাতিন মাফিল খাসারা। এই 3টা ব্যবসার কোনো লস, ব্যবসাত লাভ লস আছে না? হৌকাতে আছে তো, ব্যবসাত লাভ লস আছে। কিন্তু এই 3 ব্যবসাত কোনো লাভ নাই, সরি লস নাই, খালি লাভ, খালি লাভ। কয়টা ব্যবসা? আল্লাহ কইছেন 3টা, মুখস্থ করে যাইবা কি বলে 3টা ব্যবসার কথা উনছি, খালি বলে লস নাই, খালি লাভ আর লাভ। দেখিলাই কি জাত লাভ। 1 নম্বর ব্যবসা হইল আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, অর্থাৎ তেলাওয়াতুল কোরআন, খালি লাভ আর লাভ। কোরআন শরীফ তেলাওয়াত লাভ, প্রতি হরফে 10 নাকি ওকা কত? এখন যদি বারবার পড়ে নাকি হরফ পেয়ে 10, যতবার পড়বা ততবার 10। 8 নাই 9 নাই, 10 10 দিবা। আল্লাহ এখন 10 10। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা শব্দ আল্লাহ এখন পুরা শব্দ। তবে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ যদি চাই 10 টাকা থাকতো না, 10 70 দিব, 70 700 হয়ে যাবে। একটা হরফে 700 নাকি? সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। 1 হরফে 10 নাকি? নবীজি ফরমাইন আলিফ লাম মিম, ইনো 3 হরফ নাই, যশরি 1 হরফ নাই, বরং 3 হরফ, আলিফ 1 হরফ, লাম 1 হরফ, মিম 1 হরফ। আলিফ উচ্চারণ করলে 10, লাম উচ্চারণ করলে 10, মিম উচ্চারণ করলে 10। আমার উম্মতে যদি পাঠ করেন আলিফ লাম মিম, তার আমলনামাত আল্লাহ 30টা নেকি দান করে দিবা। এখন আপনি একবার হোক সকলে আলিফ লাম মিম, ফাটা নাই নি কইতাম, হোক আলিফ লাম মিম। এখন যদি বারবার করেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যতবার পড়বা ততবার আল্লাহ 30টা করে নেকি দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ একবার দিছিতে উনি আরেকবার দিলাইতাম নি, আচ্ছা আরেকবার দিলাইলাম, মানে 3 নম্বর বারও দিলাইতাম, দিলাইলাম বলা 3 নম্বর, মানে বাউ হাইলি শুনি। হ্যাঁ, আসে না নি হোক। কোনো মানুষের গেলে আপনি সান্দাত গেলে 2-3 বার গেলে কি বাদে কই কিতা ফত ফলাইছ, খালি আমারও দেখো চোখে আর দেখো না, হয়নি না হয় না হোক, খালি আমারও টার্গেট করলে আর নাই নি কান্দনি হোক। হ্যাঁ, আর আমার আল্লাহ হইন, আমার আল্লাহ কইন কিতা বলে, যতবার ফরজ পড় তুই একে বিরক্ত হয়ে যাবে, আমি বিরক্ত হইতাম না সব দিতে দিতে। সুবহানাল্লাহ। বন্দা টায়ার্ড হয়ে যাব পড়তে পড়তে, আমার আল্লাহ কিন্তু বিরক্ত হইতা না। ওইবানি কোরআন শরীফ আমরা কতবার যে আমরা পড়ি, আবিচ্ছা বগলে পড়ই, এরপরে একটা সূরা আমরা প্রতি রেখাতেও আমরা পড়ি আলহামদুলিল্লাহ সূরা, কেউ বিরক্ত হয় না। কোনোদিন হয়েছে নি কেউ ইমাম সাহেব এই সূরাটা বাদ দিলাও কা, আরো অন্য সূরা দিয়ে পড়াও কা, সব হয়েছে নি হোক। পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে, আমরা শুনি প্রত্যেক দিন, কিন্তু কেউ বিরক্তি বোধ করে না। এটার নামই হচ্ছে কোরআন। হোক সুবহানাল্লাহ। এটা পড়ার মাঝে কোনো বিরক্তি, একটা কবিতা যদি বারবার পড়েন, বারবার শুনেন, বিরক্তি আইয় ধরো কতবার উঁচি বাদ দে, হইবেন না হইতা না হোক। একটা নাটক, একটা উপন্যাস আমরা যদি পড়ি, বারবার পড়ি, তাহলে যেটা ওই তাও পড়ি লিছে, তা দেখি লিছে, তো বাদ দাও,
কইবানি না কইতা না খোকা, কিন্তু কোরআন শরীফ যদি বারবার পড়ি বারবার শুনি বালা লাগে নি না বাদ লাগে? বালা লাগে না? বলে এই একবার আবিচ্ছাবে পড়িছেন বাবুকে ওনার খানে আপনি আবার পড়লাম খন্যা খন্যা ভালো লাগে, এটা আল্লাহর কালামের বৈশিষ্ট্য। খালি মজার মজা, স্বাদ আর স্বাদ। কোরআন শরীফ খালি পড়াতা শুন আপনি দোয়া করার সুযোগ পাইছেন না। আমার আল্লাহ ফরমাইন দোয়া কইরা যে তা তুমি ফাইলাই নি তা কি আমি বেশি তোমারে দান করে দিব। কোরআন শরীফে যারে বিরত রাখিছে দোয়া করার থাকি, কোরআন শরীফে যদি বিরত রাখিলা দোয়া করার সুযোগ পাই না, চান্স পাই না, কোনো অসুবিধা নাই। আল্লাহ কইন তুই চাইয়া যে তা আমার কাছে পাইতে তাকে ডাবল আমি তোরে দান করি দেব। তিলে দোয়া না করো তো বলা, তেলাওয়াত করা বলা, খিতা কইন আপনারা তেলাওয়াত করেও বলা, পড়ুন যান। কোরআন শরীফ প্রতি হরফে দোষ নাকি? ওযু ছাড়া পড়লেও দোষ। ওকা ওযু ছাড়া পড়লেও কত দয়াল আল্লাহ, ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যায় হইলে ওযু লাগবে। যেমন টাচ মোবাইল আমরা যারা ব্যবহার করি, টাচ মোবাইলেও অ্যাপস থাকে কোরআন শরীফের, আঙ্গুল দিয়ে টাচ দিয়ে পড়েন না নি, ওযু লাগবে। যদি আপনার ওযু না থাকে মাঝখানে একটা ফর্দা হইলে হইব, তোমার কাগজ অথবা টিস্যু ইত্যাদি একটা ফর্দা থাকতো আঙ্গুল আর মোবাইলের মাঝখানেও। যেমন আমরা ছোটবেলা কোরআন শরীফ পড়তে হইলে খফতর থাকতো, হুজুর রাখলে কইতা খফতর রাখতা না নি, কেন নাম কিতা খফতর, অনেক খফতর চিনিও না, এই খফতর এগুলা রাখতো, খফতরের উপরে হাত দিয়ে আমরা পড়তাম। আসলে অনেক মুরব্বী যা বলে কইতে হবে খফতর, খফতর এখানে অজু গেলে গিয়েও 8টা আঙ্গুলটা থাকতো খফতরের উপরে, তখন অজু ছাড়াও পড়া যাইতো কোরআন শরীফ। এখন এই বাচ্চা এটা খফতর চিনিও না, আমরা চকলেটের বাকল দিয়ে খফতর বানাইতাম, মনে আছে খফতর বানাই আমরা পড়তাম। এখানে অজু নাই, অজু যদি যাই গিয়েও তাহলে আমি পড়তাম পারব। এখানে আমার আঙ্গুলের মাঝে কোরআন শরীফ মাঝখানে একটা অন্তরা আছে, একটা পর্দা আছে, এর লাগে সরাসরি কোরআন শরীফের উপরে টাচ হন না, ওর খফতরের উপরে টাচ, ঠিক না নিকুক টাচ পড়া যাই। কোরআন শরীফ আপনি যতই পড়বা ততই লাভ, দিলর মরিচিকা দূর হইব। হাড় যদি দুর্বল হয় আওয়াজ দিয়া কোরআন শরীফ পড়বা, সুর দিয়া যদি কোরআন শরীফ পড়েন হাড়ের দুর্বলতা দূর হয়ে যাব। শুধু তাই না, হাড়ও যদি বলক থাকে ছোট ছোট বলকও দূর হয়ে যাব। বলক একটা বলক দুইটা বলক ছুটাইতে লাখ লাখ টাকা লাগে। হে যুবক ভাই অকল বালা করি শুনো, হাড়ও বলক পড়ে যায়, বলক লাগে, বলক ছোট ছোট বলক অকল পড়ে রক্ত চলাচল করতে পারে না, হার্ট অ্যাটাক হয়। কোরআন শরীফ তেলাওয়াত করবা সুললিত কণ্ঠে, কণ্ঠ উজাড় করিয়া যদি তেলাওয়াত করতে পারো হাড়ের বলক তাকে মুক্ত হয়ে যাব। যদি 2-4টা তাকেও ছুটি দিব, খেলায় ছুটি দিব। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। রমজান শরীফের মাসও দেখছই না নি কারিতা বগলে ভোলান জেনে আওয়াজ দি বলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টান দেন না, দিন না টান দেন। ইমাম সাহেব বগলে কোরআন শরীফ যে সময় পড়েন তেলাওয়াত করেন নামাজও কত সুন্দর লাগে, তার কণ্ঠ সুন্দর, দেখুন যান তেলাওয়াতটাও সুন্দর লাগে, জিভ ধরিলা। সৌদি আরব যারা ওই যে নামাজ পড়েন অনেকে কইতে পারবা কত মজা লাগে, তারা তারাবির নামাজও পড়েন লম্বা টাইম লইয়া একবারে টান দিদি পড়েন, খুব সুন্দর লাগে, মজা লাগে, শুনতে পড়া মজা লাগে। আর আমরা দেশে 4G 5G গতিতে পড়ি, কেট সুরাট ঠুর, কেট টান আর পান আসা নাই নি খোকা, খালি শেষ হইতো আর বাড়ির যেইতা, শেষ হইতো আর তাড়াতাড়ি বাড়ির যেইতা, ওলা নাইনি বিষয়। এমন বাটে ফুটিতে পড়েন একবারে তাল্লু আর জিভ বা এখানে লাগে ওই থাকে, দম হবাই দিয়েও দেয় না, হবাই দিই না, পানি দিয়ে চুপ ঠেলাইয়া ছুটানি লাগে, মাত্রা নাইনি আপনার কত বেহুশর দালায় পড়েন। এটার নাম তো তারাবির নামাজ, তারাবি অর্থ বিরতি। আপনি সাইড হাত বাদে বাদে বিরতি লইতা, দোয়া করতা, পানি খাইতা, চা খাইতা, দুধ চা, লাল চা, কফি ওটা খাইতা, এটা খাইবার সময় হইল সাইড হাত বাদে, কয় রেখাত বাদে হোক, পানি খাইবারও সময় না, আরো চা খাইতা নি। সুবহানাল্লাহিল মুলকু আল্লাহু আকবার, জানাই নি হোক নামাজ, বিরতি নাই, কোন স্টেশন নাই। হাই রে ও তো তাড়াতাড়ি, ও তো তাড়াতাড়ি শেষ হয়ে যাব নেই না পড়বার লাগি। 4G 5G লাগাইয়া পড়তাম, এর থেকে সূরা তেরাবি পড়বা ধীরে ধীরে, আল্লাহর দরবারে কবুল হইব। সুবহানাল্লাহ হোক। ইবনে আখিমুকে পড়ার মধ্যে কোনো সওয়াব, আর একটু আওয়াজই হোক সওয়াব বালা। হাবিচ্ছাপ রাখবা, দীক্ষা রাখুন না, অসুবিধা কিনা, শত শত এখন হাবিচ্ছাপ পাওয়া যায়, ইন্টারভিউ লইয়া রাখো। ও আল্লাহ, ইমাম সাহেব আগে চ্যানেল তৈরি করে লিবা, ই যত বালা হাবিচ্ছাপ না থাকুন না কেন ইমাম সাহেব কইবা না পছন্দ হয়েছে না, ভুল
এই কঠিন কঠিন শব্দ আয়াত দৌড়িয়ে বেটারে ক্যান্সেল করি দিও বালাগুল ধরে এখানে আরো গুলোকে তো বেটার চ্যানেল হয়ে গেছে আসেনি নাইলা ওগুলো আইব তা আবিচ্ছাপ দুইজন ও আল্লাহ তে ভুল নাই লুকমান নাই আস্তা রমজান হেন তুমি আমার ভুল ধরো না আমিও তোমার ধরতাম না এইবার দুই হাবিচ্ছা পাইছে খুব পালা কোনো লুকমা নাই ইবাই যে কোনটা কইয়া বইতাছে আপনার জানা নাই ঠিক না নিয়ে হোকা কোনটা কইয়া বইতাছে মানুষ ভুল হইব না গিলা হোকা ভুল হইব না গিলা ভুল হইতে পারে ভুল হয় না শয়তানর মানুষের ভুল হয় ঠিক কিনা না ভুল না হইলে তো মানুষ হোক না হোকা ভুল না হইলে মানুষ হোক না এই মানুষ হোক না তার ভুল হয়েছে হলা বালা হাবিচ্ছা ইবাই যে কন্ট্যাক্ট কইরা তো রাখছই না বিচ্ছা ইমাম সাহেবর থানা খাইটা তো রাখছই না আগে ভুল হইতো গাইতে আল্লাহর কাছে তাই থাকবা ইমাম সাহেব যদি এরকম করুন হাজিরিনে কারাম তারাবির নামাজ পড়বা শান্তিতে পড়বা সাইডে হাত বাদে বাদে বিরতি লইবা কত সময় সাইডে হাত নামাজ পড়তে যত সময় গেছে বিরতিও তত সময় একার কিতাব বাইর করে দেখো কা বিরতিও তত সময় মক্কা শরীফের মানছে তারা সাইডে হাত তারাবির নামাজ পড়িয়া কাবা শরীফ তাওয়াফ করেন 7 চক্কর দিয়ে মদিনা শরীফের মানছে দেখলাম আমরা তো কাবা নাই তাওয়াফের সুযোগ নাই তারা প্রতি সাইডে হাত বাদে বাদে আরো 2 রাকাত করে সাইডে হাত নফল নামাজ পড়েন তারা তারাবির নামাজ পড়েন 20 রাকাত আর নফল আরো 16 রাকাত টোটাল পড়েন 36 রাকাত সুবহানাল্লাহ আর মক্কা শরীফের মানছে পড়েন কয় রাকাত 20 রাকাত আর আমরা বাংলাদেশের খমরদরা গুনতে পড়ে 8 রাকাত কয় রাকাত পড়ে খমরদরা 8 রাকাত পড়লে 8 রাকাতর সব পাইবা আমরা 20 রাকাত পড়লে 20 রাকাতর সব পাইবা আরো 12 রাকাতর সব বেশি পাই সুবহানাল্লাহ শুধু তাই না প্রতিটা হরফে হরফে 700 করে নেকি হইলে কত নেকি হবে তাইলে আরো 20 রাকাত যদি 12 রাকাত অতিরিক্ত পড়ি কত হাজার হাজার নেকি আমরা তহবিল আল্লাহ জমা করে দিবা সুবহানাল্লাহ তাইলে 8 রাকাত পড়িয়া বাড়াই আইলে টাকা খাইলাম নি না খাইলাম না খোকা ঠকা খাইলাম এই মাস তো ঠকা খাওয়ার মাস নাই ভাই এই মাস তো হইলো সবর মাস এই মাসও যত বেশি বাড়েন আপনি সব খামাইতা নফল ইবাদত বন্দেগীটার সব ফরজের সমান ঠিক কিনা না নফল নামাজের সব ফরজের নামাজের সবর সমান অন্য মাসের ফরজের সমান এই মাসের নফল রেলা করতেন আপনি যত বাড়েন এই মাসও বেশি বেশি করি আপনি পালা কাজ করতা নামাজ পড়বা ধীর স্থিরতার সাথে নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগেনি না লাগেনি আলহামদুলিল্লাহ সূরা এটা তো কম্পালসরি লাগবো তার লগে আর একটা সূরা মিলানিও হোকা ওয়াজিব সূরা মিলানি একটু জুড়ে হোকা সূরা মিলানি ওয়াজিব কেরাত পড়া কি দেখো এগুলো ওটাই কাইটাই শুনি আপনার আল্লাহর রাস্তায় মাফ করে দিন না এটা আপনারা জানা আছে হোকা কেরাত পড়া কি দেখ ও মা তোকা কেরাত পড়া ফরজ হোকা কেরাত পড়া এখন বুলে বেটা কেরাত পড়ছে না খালি আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ছে আস্তা ইয়াদ হইছে ইয়া আল্লাহ আমি খালি আলহামদুলিল্লাহ পড়ছি লোকে তো আর কোনটা লাগাইলাম না আমার নামাজের অবস্থা কিটা বলে হ্যাঁ আপনার নামাজের অবস্থা হইলো যদি ইয়াদ হয়ে যায় নামাজের ভিতরে তাহলে সসিদ্ধা দিলাইবা আত্মা এত ভরিও সসিদ্ধা দিয়া আপনি নামাজ যে সিস্টেমে আছে শেষ করবা নামাজ হয়ে যাব আলহামদুলিল্লাহ হোকা তখন আপনি কইবা যে ফরজ তো তোর কইলো কেরাত পড়ছেন না বলে হ্যাঁ ইখানে আপনার কত মানা যায় তবে আপনি ওখান জানি না রাখুকা 114টা সূরা আছে কোরআন শরীফের মাঝে কতটা আছে 114 কে বুঝেন 113 সূরা বরাত আর আনফাল একটা দুই দিয়া হ্যাঁ ধরলাম 114 সূরা আলহামদুলিল্লাহ সূরা গীতা 114 এর মাঝে নাই করে বার করে আলছেন কোরআন শরীফ থেকে বার করে এটা ভিতরে আছে ওই যে আলহামদুলিল্লাহ সূরা বড়াই পড়ছেন ফরজ আদায় হয়ে গেছে সুবহানাল্লাহ হোকা তবে তাইলে নামাজ হইল না এখানে বলে ওয়াজিব তোরও কইছে কারণ আলহামদুলিল্লাহ সূরার বাদে আরো একটা সূরা তার সাথে মিলানিটা হইলো ওয়াজিব হোকা মিলানিটা কি আরো জোরে হোকা মিলানিটা কি এই ওয়াজিব তোরও কইছে ইচ্ছা কইরা ওয়াজিব ছাড়ি দিলে নামাজ হবে না কিন্তু ভুলে যদি ওয়াজিব তরক হয় তাইলে সহু সাজদা বুলর সাজদা দিলে নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ হোকা মাসলাটা তো আপনারা জানা আছে তার বাদে আমি একটু আলোচনা করলাম আমরা অনেক সময় এলা ভুল হয়ে যায় না নি হোকা মাত্তা নাই নি আপনার 4 রাকাত ফরজ নামাজও পয়লা 2 রাকাত সূরা মিলানি ওয়াজিব আর বাদের 2 রাকাত খালি আলহামদুলিল্লাহ দি পড়তা কিতা দি হোকা এখন কেউ যদি কোন যে দূরে আলহামদুলিল্লাহ হচ্ছে আমার তো সময় আছে একটা সূরার একটা মিলাইলে তাইলে নামাজ হইব তবে সুন্নতর খেলাফ মকরু হয়ে যাব কি তো হয়ে যাব হোকা মকরু হয়ে যাব
কারণ আপনি শেষ 2 রাকাত সূরা মিলাইতা না, কিন্তু সুন্নত নামাজ যদি হয় শেষের 2 রাকাত সূরা মিলানি ওয়াজিব। হোকা সূরা মিলানি ওয়াজিব। এখন যদি আপনি ফরজল লাগান সুন্নত পড়িলেন শেষের 2 রাকাত সূরা মিলাইলা না, তাইলে সহিদা দেওয়া লাগবে। সহু সিজদা হোকাতে সহু সিজদা, ছয় সিজদা না সহু সিজদা, আরবিতে কয় কি সহু সিজদা বুলর সিজদা দেওয়া লাগবে, নাইলে কিন্তু নামাজ হইতো না। সিজদা কটা দেওয়া লাগে? আল্লাহ কইছেন সিজদা দেও রুকু দেও, তো কইছেন একটা দিতাম, আমি 2টা দিতাম। একটা দিয়া যদি আপনি নামাজ পড়িলেন তো নামাজ হবে না, আপনার সিজদা দিতে হবে। কারণ পয়লা সিজদা হইলো ফরজ, বাদের সিজদাটা হইলো ওয়াজিব। বাদের সিজদার একটা মিলানিটা কি তা হোকা ওয়াজিব, তাইলে ওয়াজিব তো কইছে এর লাগে আপনি সিজদা দিতে হইবা। কিন্তু একটা সিজদা যে দিছেন ফরজ আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হোকা। এখন কেউ যদি 3টা দেলাই, 2টার জায়গা 3টা দেলাই, নামাজ হইতো নাইনি মাতুকাতে সিজদা লাগবো ওইব, তবে সিজদা দিতে হইবা, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এখন কেউ সিজদা বুলে দিছই না, নামাজ হইব নি? না, হোকা হইতো না। রুকু করছই না, নামাজ হইব নি? হইতো না। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, লাগেনি না লাগে না? যত বেশি তেলাওয়াত করবা তত বেশি সওয়াব হইব। সুবহানাল্লাহ হোকা। রমজান শরীফের মাস ইমাম সাহেব হাবিব সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, আমরা কিন্তু পড়ি না। আমার আল্লাহ ফরমাইন ফাইজা কুরিয়াল কুরআন ওয়াসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি নামাজ ও কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তোমরা দিলর খান লাগাইয়া শূন্য চুপ থাকো, আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করবা। আপনি শুনতা ইমাম সাহেব পড়বা, আপনি আমি শুনতাম, শুনলেও কিন্তু সমান সব। সুবহানাল্লাহ, শুনলেও সমান সব, তবে দিলর খান লাগাইয়া শুনতাম। ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইলে আপনি কইতে পারতাম? আমরা এমন মুসল্লি হইছি, ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন আজকে মাগরিবর কইতে পারে না, এশার কইতে পারে না, ওলা নাই অবস্থা, কইতে পারতাম না। মানে তার মন জাগাত না, দিল জাগাত না, কলব যদি জাগাত না থাকে, দিল যদি না জাগাত না থাকে, আজান সাজদা দিলে এই নামাজ কবুল হবে না। জুড়ে হোক নাউজুবিল্লাহ। মন খান কিন্তু আপনার জাগাত থাকতোই, ঠিক কি না? না, মন জাগাত ঠিক হচ্ছে। কোরআন শরীফ যত বেশি বারেন তেলাওয়াত করেন যান। আজকে কোরআন শরীফের তেলাওয়াত আমরার কাছে নাই, হোকা আসেনি। আগে মা বই নকলে ঘুম থেকে উঠতা সকালবেলা কোরআন তেলাওয়াত করতা, তারপরে রান্না বান্না বইতা, বাচ্চা কাচ্চা তেলাওয়াত করতাম, সকাল তুলিয়া দিতা, নমাজ পড়িয়া সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া বা সূরা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যে কোনো সূরা সুর দিয়া পড়তা, আওয়াজ শোনা যাইতো ঘরে ঘরে কোরআন শরীফের আওয়াজ। আজকে কোরআন শরীফের আওয়াজ নাই, সকল দরজা বন্ধ, ঠিক কি না? ফজরের বাদে দরজা খুলে না। এই যে ঠান্ডার দিন আইছে, দরজা খুলতো না, হইব ঠান্ডা সব ঢুকে যাব, আমার চেন নষ্ট হয়ে যাব। নমাজ নাই, কুন্তা নাই, 8টা 9টা 10টা বাজাইয়া গুনতা কি উঠুন, মাথা নাই না আপনারা। আজকে হার্ট অ্যাটাক বাড়ছে, ব্রেন স্ট্রোক বাড়ছে, এই যুবক হল কি কারণে জানি? একমাত্র কারণ হইল সকালবেলা না উঠার কারণ। সকালবেলা যারা উঠবা হার্ট অ্যাটাক থাকি বাঁচবা, ব্রেন স্ট্রোক থাকি বাঁচবা, কারণ সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। খোকা সুবহানাল্লাহ। সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারতা, হার্ট অ্যাটাক হইল না, ব্রেন স্ট্রোক হইল না। আজকে একটা দোয়া হইয়া যায়, ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক থেকে আল্লাহ হেফাজত করবার দোয়ার বদৌলতে আমার লোকে একবার পড়িল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। পড়োকা মুখ খুললা পড়োকা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। কয়বার পড়তাম? খোকাতে 3 বার। কয়বার? ফলন যান, ইনশাআল্লাহ হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে আল্লাহ হেফাজত করবা। আমার নবীজি সকালবেলা 3টা সূরা পড়তা। কয়টা সূরা খোকা? 3টা। কুল হু আল্লাহ, ফালাক, নাস। সকালে 3 বার, বিকালে 3 বার, রাত্রিবেলা ঘুমাইবার সময় 3টা সূরা পড়তা। এই কুল হু আল্লাহ, ফালাক, নাস কিভাবে পড়তা? রাত্রিবেলায় পড়তা এইভাবে, কুল হু আল্লাহ সূরা একবার, ফালাক একবার, নাস একবার, ফড়িয়া হাতর তালুর মাঝে ফু দিতা, দিয়া মাথা থেকে লিয়ে পা পর্যন্ত মাসে করতা। আবার কুল হু আল্লাহ, ফালাক, নাস একবার করে ফড়িয়া ফু দিতা, আবার মাসে করতা। আবার 3টা সূরা একবার করে ফড়িয়া ফু দিতা, মাসে করতা। লাভ কিতা? লাভ হইল ই রাত্রে কেউ আপনারে জাদু করতে পারতো না, কেউ বান মারতে পারতো না, কি এখন নিয়ে করতে পারতো না, জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না সকাল পর্যন্ত। কোন কীট পতঙ্গে
ফুকামা করে আপনার খামড় মারতো না, ক্ষতি করতো না, সাপ বিচ্ছু খামড় দিত না। এখন আপনি ফোরলা নাতেই ফায়দা ফাইতা করতে থাকি, ঠিক না নি হোকা? পড়তে তো সহজ নাইনি হোকা, সহজ নাইনি 3টা সূরা পড়া। আর আমার জুড়ে জুড়ে হোকা সহজ নাইনি ভাই। কুল হুয়াল্লাহ সূরা আমরা জানি না নি, ফালাক নাস মাতুকাতে জানা আছে তো ইনশাআল্লাহ। আমরা আমল খান কইরা ঘুমাইতাম, রাজিয়া সৈন্য দিকে 2-1 ভাই হাত তুললা দেখাও কাছাই দেখি, আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাই যান, ফেরেশতা হলে আপনারে পাহারা দেরি করবা, আপনার ঘরে সুর ঢুকতো না, আপনার ঘরে ডাকাত ঢুকতো না, ঘরে আগুন লাগতো না, আপনার ঘরে আল্লাহ হেফাজত করে লিবা। সুবহানাল্লাহ। হোগা শয়তানে আপনারে ওয়াসওয়াসা দিত না, আপনার স্বপ্ন দূষ হইতো না। আয়াতুল কুরসি বেশ বেশ শরীফ পড়িয়া ঘুমাইলে স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হইছে। 5 ওয়াক্ত নামাজের বাদে আয়াতুল কুরসি পড়েন যান, আল্লাহুর দোয়া। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত হইল আয়াতুল কুরসি। নামাজ পড়তে হইলে বড় 1 আয়াত লাগে আর ছোট 3 আয়াত। হোকা বড় 1 আয়াত, ছোট হয় আয়াত 3 আয়াত। আলহামদুলিল্লাহ সূরাতুল আকবর লগে আর একটা সূরা মিলাইতে হইবা, এইলে একটা আয়াত মিলাইতে হইবা, ছোট হইলে 3টা আয়াত মিলাইতে হইবা। পরিমাণ কতটুকু? 1 আয়াতের মাঝে 18টা হরফ যদি থাকে তাইলে এটা বড় আয়াত। আর যদি ছোট আয়াত হইতে হরফ হইতে হইব 6টা, তাইলে 3 6 কতটা? 18টা। 18টা হরফ হয়ে গেলে বড় একটা আয়াত হয়ে যাব, আপনার নামাজ হয়ে যাব। যেমন ধরুন আলহামদুলিল্লাহ সূরা আপনি পড়ছেন, তখন আর রহমান ওয়া আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রুকু যাও কাগি নামাজ হয়ে যাব। সুবহানাল্লাহ। কত কানলাম ভাই, একবারে ছোট। আমার আল্লাহ ফরমান ফাকরাউ মা তায়াসসারা মিনহু আকিমুস সালাহ। সারা কোরআন শরীফ বান্দা তোমার লাগি সহজ করে দিলাম, যে অংশ তোমার লাগি সহজ হয় পাঠ করো, নামাজ হয়ে যাবে। তোমার নামাজ ছাড়িও না, নামাজ কায়েম করো। হোক সুবহানাল্লাহ। নামাজ ছাড়তা না আপনি? একটা সূরা যদি আপনার মুখস্থ থাকে, এক সূরা দিয়ে আপনি নামাজ পড়তে থাকতা, আরেকটা সূরা আপনি পড়া মুখস্থ করার লাগি চেষ্টা করতা। এখন কুতাইয়া খাতাইয়া যদি আরেকটা সূরা পড়াতা কইন, আমার আল্লাহ কইন যদি তুমি কষ্ট করিয়া পড়ো তাহলে আমি তোমারে ডাবল সব দান করে দেব। ডাবল সব পাইবা। আপনি মুখস্থ করার থাকতইবা। একটা সূরা আপনার আছে, আরেকটা সূরা দেখবা মুখস্থ করতে পারেননি, আরেকটা ছোট সূরা মুখস্থ করতে পারেননি, তবু নামাজ ছাড়া যাবে? একটু জোরে কইতেই বা নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হইলে, নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগবো নি না লাগতো না? এখন কোরআন শরীফের আমল আমরা জীবনে থাকতো নি না থাকতো না? হোকা মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া পড়বা, অভাবন উঠন যাইব কি? আর একটা সূরা আছে বড় দামি, এই সূরাটা যদি আমল করি লিতা পারেন কবর শান্তিতে ঘুমাইতে পারবা, মুনকার নাকির ফেরেশতা কোনো সওয়ালও করতে না। জোরে হোক সুবহানাল্লাহ। আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস, বিনা ইন্টারভিউতে ফাঁস। এই সূরার নামটা সূরাতুল মুলক, 29 পারার পয়লা সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন সূরাটা পড়বা। নবীজি ফরমাইছেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সূরাতুল মুলক সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। হোকা বাচ্চাইন্তর অন্তরে সূরাতুল মুলক এটা থাকতো, চেষ্টা করবা তারে মুখস্থ করাইবার। আপনি নিজেও মুখস্থ করতা, এখন কইবা আমি তো পারি না। আপনার বাচ্চায় যদি পড়িলে আপনার খানদাত আপনিও সমান সব পাইবা, আপনি সমান ফজিলত পাইবা। আপনার গরুর খেউ যদি পড়ে আর আপনি শুনিলেন খানদাত বইয়া, আপনি সমান সব পাইবা। এর লাগি তো অনেক মানুষের মাদ্রাসা ছাত্রের লজিং দেন কিতার লাগি, ও লালস খানে বাবা তুমি কোরআন শরীফ পড়া জানা আমি পারি না। মুরব্বী আগলে কই আপনি ও সূরাটা পড়িল আমি শুনবুনে বাবু, ওর তো খাম হয়ে গেছে। সুবহানাল্লাহ হয়ে জানাই বাচ্চার টাকা পাইছেন কিন্তু খাম তো বড়টা হিসাব নাই। কিন্তু এই যে জানেন এই বাচ্চা যদি সূরা ওয়াকিয়া পড়ে অভাব নতুন দূর খালি তার না আপনারও। সুবহানাল্লাহ। হোকা আপনার ঘরের অভাব নতুন দূর হয়ে যাব। এই যে মানছে ইমাম সাহেব মসজিদ সাহেবরে খাবাইন, ঘরে জায়গা দেন, ছাত্ররে জায়গা দেন, আলিম সাহেবরে জায়গা দেন, এমনি দেন না। এরা তেলাওয়াত করইন, জিকির আজকার করইন, রহমতের ফেরেশতা 24 ঘন্টা এই ঘর নাজিল হয়। সুবহানাল্লাহ। এর লাগি না এরা এত কদর, যারা বুঝে এরা কিন্তু ই ফজিলত ছাড়ে না, চেষ্টা করে রাখবার লাগে। আজকে একটা লজিং মানছে দিত সাইডা ফাত্তরুল্লাহ শক্ত হইয়া বই থাকছে, বুঝা যায় হেও বাদ খান না, আসেনি না নাইলা বুঝা যায় হেও বাদ খান না, কত কষ্টের মাঝে আছে। তাইলে বিয়া করছো গীতার লাগে অত কষ্ট তোমার? হ্যাঁ তোমার বউরে গীতা আরামে রাখবার লাগে, এই গীতা রান্না বান্না করে খাবাইতা নানি আপনারে, এই বাবুরসি নাইনি আপনার, এই আপনার দুফা নাইনি খাবার দইয়া দিতা নানি, এ আপনার সন্তানের লালন পালনকারী, আপনার ঘরে পারাদার, ঠিক কিনা না? আইনচন্নি একবারে ফালঙ্গ
বইয়া খাবাইবার লাগে। হ্যাঁ, বুঝা যায় যে এমন অবস্থা, কি ম্যাডাম কি ম্যাম সাহেব হইছেন, এখন ঘুম থাকি উঠতে পারেন না হজর রক্ত। হ্যাঁ, বেটার নসিব চা একটা নসিব না, এখন হৌরেও চাইরা উকি বাকি হইতে তান্ডেও চা খাবাইতে খাইবাই নে। হ্যাঁ, যাবাইও খাইতে পারেন না, আপনারও খাবাইব, খাইবা নে বলা। আমরা সমাজ ওইটা চলেননি না, চলেন না খোকা? ছাত্র বেটা 8টা 9টা বাদে একটা চা তার সামনে নাই। হ্যাঁ, বাচ্চা একটা চা নি ভাই, এখন পক্ষে একটা চা নি ভাই, খাইবাই নে বলা হল। এটির ঘুম ভাঙলে না ভাই, তার ঠিক কিনা না? সূরা ওয়াকিয়া পড়বা মাগরিবের পরে, এশার বাদে পড়বা সূরাতুল মুলক। মুনকারনিকির ফেরেশতা আপনার কবরে যাইবা, কিন্তু আপনারে কোন সওয়াল করতে না, চেহারা বাইদি সাইয়া হইবা, এই উত্তর দিলাইতে পারবা, চেহারায় সাক্ষী দে সুবহানাল্লাহ হোকা, এই উত্তর দিলাইতে পারবা। ইন্ডে জিকাইয়া সময় লস করে কোনো লাভ নাই, চলো তান কবর থাকি, যাইবা কি তান কবর থাকি। সুবহানাল্লাহ। আমরার কবর সওয়াল যাবই তো আমরা চাইনি। এ দেখো কা বলে ইতাফারমু ইন্টারভিউ ইতাফারমু ইতাফা, আল্লাহ ফাঁস হইয়া দিলাই শুনি, আগে তো পারতাম না শুনি। পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেলে উত্তর দেওয়া সহজ নাই কি হোক। বাচ্চা পরীক্ষার রাত নাক ডাকাইয়া ঘুমায়, বাপে কই না বেটা ঘুমাস কেনে, মা এখন ঘুমাস কেনে, হয়তো প্রশ্ন আগে ভাইয়া আসছে। হ্যাঁ, হাসা নাই নি, ও প্রশ্ন আগে ভাইলিছে, প্রশ্ন ভাইলিছে তো বেটা আর খেতে কষ্ট করতো কেন হোক আছে। আমরা তো প্রশ্ন আগে ভাইলিছি। হ্যাঁ, ফাইলিছি না নি, তাইলে আমরা এখন কি তাও আমল করতাম না, নিনা ছাড়িতাম, আমল করতাম। প্রশ্ন যখন ভাইলিছে আল্লাহ দয়া করি প্রশ্ন আউট করে দিলাইছেন, তাইলে তখন আমরা আমল করার দরকার, ঠিক কিনা না? তাইলে সূরা মুলক প্রত্যেক রাতে পড়বো ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ না, ওখানে ইনশাআল্লাহ হইতো নাইনি, হোক ইনশাআল্লাহ। খারা খারা পড়বা দেখি, একটু তুইলা দেখাও কাছে দিকে। হ্যাঁ, নাইলে শুনবো আমরা, পারি না যদি একজন হচ্ছে শুনতাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাইলে অত ওয়াজ কুনা নইতা তো বেকার যাইব কি মাঠো। হ্যাঁ, বাতাসে লইয়া যাইব কি তা ওয়াজ। আমল করবা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবা, হোক আমিন। আপনার নিয়ত তো থাকতে হইব, ইচ্ছা থাকতে হইব না নি হোক, ইচ্ছা থাকাল। কোরআন শরীফ তেলাওয়াত করবা, এটা হইল এমন ব্যবসা যেটার মধ্যে কোনো লস হোক, জুড়ে হোক কোনো লস। সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সকালে যদি পড়েন মাগরিবের আগে মরে গেলে শহীদি মত নসিব হয়ে যাও, মাগরিবের বাদে পড়েন যদি ফজরের আগে মরলে শহীদি মত নসিব হয়ে যাও। সূরা ইয়াসিন অত দামি সূরা, সক্রাতর সময় খান্দাত পাইয়া পড়লে সক্রাতর আযাব আল্লাহ হালকা করে দিলেন, সক্রাতর আযাব হালকা হয়ে যায়। শুধু তাই না, কবরের খান্দাত কাজ সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনার মা বাপরে খালি আল্লাহ মাফ করে দিতা না, এই গুরুস্থানও যত মুর্দা আছেন সবরে আল্লাহ মাফ করে দিলেন। তাইলে কোরআন তেলাওয়াত লাভ নি না লাভ না হোক, আরো যদি হোক লাভ নি না লাভ না লাভ। 3 বার কুল আল্লাহ সূরাটা হল কত কোরআন শরীফের সব হইব। বেমার আপনি অসুস্থ 40 বার করে কুল আল্লাহ সূরাটা পড়বা প্রত্যেক দিন। এই বেমারে যদি আপনি মারাও যায়, আপনার শহীদি মত নসিব হয়ে যাব। আর বেমারটাকে যদি বালা হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ। 40 বার কুল আল্লাহ সূরা 40 বার করে প্রত্যেক দিন পড়লে আরেকটা লাভাঞ্চন হাদিস শরীফ হোক যে ফুলসিরাত যখন ফারাইতাম আমরা যাইমু, তখন আল্লাহ একটা নূরের মিম্বর ফাটাইয়া দিবা, যেটার উপরে আরোহণ করে আমরা ফুলসিরাত ফাটাইয়া জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। তে লাভ হইছে নি জুড়ে হোক, লাভ নাই নি হোক, আরো বহুত ফায়দা আছে। আমি এদিকে যাইয়া না, যেহেতু সময় কম, আপনারা সিন্নি খাইতা, এর লাগে 3টা ব্যবসা শর্ট করে কইলে। আর 1 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত। এখন আপনি কইলে আপনার বিভিন্ন সূরা মুখস্থ নাই, 2-4টা আছে, ওগুলোও যদি বারবার পড়েন, ওগুলোও যদি বারবার পড়েন, আপনি লাভবান হইবা। আপনার প্রতিটা হরফে 10টা করে নেকি হইব। সূরা তাকাসুরটাও যদি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েন, 30,000 নেকি তার আমলনামাত আল্লাহ দান করে দিবেন। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি 100টা আয়াত তেলাওয়াত করে ফজরের বাদে 100টা আয়াত, সারা পৃথিবীর ওজন পরিমাণ নেকি তার আমলনামাত আল্লাহ দান করে দিবা। এই কোরআন শরীফ আপনি বেশি বেশি যদি তেলাওয়াত করেন, বড় ফায়দা হইল কিয়ামতের দিন আপনারে আমারে শাফাত করে জান্নাতে লইয়া যাইবে। জুরে হোকা সুবহানাল্লাহ। কোরআন শরীফের শাফাত আমরা চাইনি না, চাই না? আরো জুরে হোকা চাইনি না, চাই না? নবীজি ফরমাইছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউন লিআহলি ইয়াউমাল কিয়ামা। কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো, কারণ কিয়ামতের দিন কোরআন শরীফে যারা তেলাওয়াত করবা কোরআন শরীফ, তারারে শাফাত করে জান্নাতে লইয়া যাইবে। তাহলে কোরআন শরীফের শাফাত আপনার দরকার আছে নি না নাই? আরো যদি হোক দরকার আছে নি না নাই? এত কষ্ট করি, এত আশা করি মাদ্রাসা পড়াই, এত পয়সা বিনিয়োগ করিয়া লাভ কি? লাভ হইল একটা বাচ্চা যদি আলিম সাব হয়, হাবিব সাব হয়, কারি সাব হয়, তাহলে এই বাচ্চাটার কারণে মা বাবার মর্যাদা কিয়ামতের দিন বাড়িয়ে যাবে।
কি পরিমাণ বাড়বো? মা বাবার মাথার মাঝে আল্লাহ নূরের তাজ পরিধান করাই দিবা, যার আলোইব দুনিয়ার সূর্যের আলোক থেকে আরো বেশি, নূরের পোশাক পরিধান করাই দিবা, চিকচিক করতে থাকবো। ময়দানে মাসরের সব মানছে কইবা আল্লাহ এরা দুনিয়ার থাকতে কি আমল করছে, এই মর্তবা লাভ করছে। আল্লাহ এরা দুনিয়ার থাকতে তারা সন্তানদের কোরআন শরীফ শিক্ষা দিছে, এই কারণে এই মর্যাদার অধিকারী হয়েছেন। তাহলে কোরআন শরীফ পড়াত লাভ নি না লাভ নাই, শিক্ষা দেওয়াত লাভ নি না লাভ নাই? তো হাজিরিন ইকরাম, আমরা কোরআন শরীফ বেশি বেশি করে পড়তাম। যে গো জাগাত কোরআন শরীফ পড়াইব, যে গোর কোরআন শরীফ পড়াইব, সেই জাগাত আল্লাহ রহমত নাদিল করবা, এই জাগাত রহমতের ফিরিস্তা নাদিল হইবা। যে জাগাত আল্লাহর রহমত নাদিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়, আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এর লাগি তো আল্লাহর ওলি হলোর মাজারের খান্দাত কাজে আমরা দোয়া করি। তার কারণ কিতা? তার কারণ হইল যে আল্লাহর ওলি হল যে জায়গা সাহিত্য থাকুন এই জায়গা 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ হোগা। আর যে জায়গা আল্লাহর রহমত নাজিল হয় এই জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। দলিল কোরআন শরীফের গঠন আনছেন মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস থাকতা, একটা ছোট কুটিরের মাঝে গোর বন্ধ থাকতো, তালাবদ্ধ। জাকারিয়া আলাইহিস সালামের কাছে চাবি, তাই কেবলমাত্র খুলতে পারত, তার কেউ পারত না। তাই তার খালু আসলা একদিন তালা খুললা ঘরের ভিতরে ঢুকছই, দেখুন জান্নাতি ফলমূল হল মরিয়মের সামনে সাজাই। জান্নাতি ফলমূল তাও বেমৌসুমি, যেমন এখন খাটলের সিজন না খাটল আছে, আমর সিজন না আম আছে, আঙ্গুরের সিজনে আঙ্গুর আছে। তাই দিকে আশ্চর্য হইলা হইলা মরিয়ম এগুলো আইলে হইতে কি হইলে আল্লাহর পক্ষ থাকি। সুবহানাল্লাহ হোগা। জান্নাত থাকি আইছে, জান্নাত থাকি। জাকারিয়া আলাইহিস সালামের অন্তরও বদ্ধমূল হয়ে গেল যে জান্নাত থাকি যে ফলমূল আইছে, নিঃসন্দেহে এই জায়গা বরকতি জায়গা, আল্লাহ রহমত না দিল হইছে এই জায়গা। এই জায়গার যদি আমি দোয়া করি দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা না। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আসলা বৃদ্ধ মানুষ, তার কোনো বাচ্চা কাচ্চা আসলা না। জাকারিয়া আলাইহিস সালামে চিন্তা করলা যে মরিয়ম রে যদি আল্লাহ বেমৌসুমি ফলমূল দান করতে পারেন, তা আমারও তো বুড়া খালো আল্লাহ বাচ্চা দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করি দাও। নেককার সন্তান দান করার দোয়াটা বলুক আমার ওকে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করি দাও। সন্তান তো হলো কিন্তু সকলটি নেককার নেই। এক বেটার বাচ্চা হয় না, তো আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে একটা বাচ্চায় গুফাইছে, ফুয়ায় গুফাইছে। তো দেখা যায় যে ফুয়ায় কথা শুনে না, বাইডিলামি করে, আসে না নি আতাল ফাতাল করে। তো আরেকজনের কাছে কইলা ভাই তুমি আল্লাহর কাছে খাইন্দা বাচ্চায় গু আল্লাহ, তো অনেক বাচ্চার খালি শেখাত করো খেলে। হয় ভাই দোয়া করতে সময় ভুল করিলিছে। বলে কিতা ভুল করছি? বলে খালি কইছে আল্লাহ এগু ফুয়া দে, ওগু ফুয়া দো। একবার তা ভুলেও কইছি না আল্লাহ এগু পালা ফুয়া দো, পালা ফুয়া দো। কথা বুঝছি আল্লাহর কাছে যখন চাইবা বলে আল্লাহ এগু বালা হুয়া দেও, বা বালা মেয়ে দেও, বালা সন্তান দেও, নেক সন্তান দেও, সুসন্তান দেও। ঠিক কিনা না? সন্তানের কারণে মা বাবার মুখ উজালা হয়, সন্তানের কারণে মা বাবার মুখ খালা হয়। ঠিক কিনা না? অনেক সন্তান আছে মা বাবরে গালি শোনায়, মা বাপ মরার পরেও গালি শোনায়। ঠিক কিনা না? অনেক সন্তানে মা বাবার চারারে খালা করবো কিয়ামতের দিন। মা বাপ লজ্জিত হইবা, অনুতপ্ত হইবা সন্তানের কারণে। এজন্য যখন দোয়া করবা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। যদি আরবিতে পারেন না বাংলাতে কইবা আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। কিদার সন্তান হোগা? সকলে হোগা আমিন। আমরা সন্তান নেককার হইতো চাইনি না, চাই না? দোয়া করবা, দোয়া যদি উল্টা পাল্টা করি লাইনতে অকলতা উল্টা দোয়া গান করবা ঠিক মতো ইনশাআল্লাহ। তো হাজিরিন একরাম দোয়া করছই, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কইন সরি হযরতে জাকারিয়ার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কইন জাকারিয়া একটা নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করো, তার নাম হইল ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এই নবী হইবা, এই আমানতদার হইবা, সতীসাথী হইবা, সৎ হইবা, সব অনেক কিছু কোরআন শরীফে ঘটনা আছে। তো হাজিরিন ইকরাম কোরআন শরীফ তেলাওয়াত করতাম। বলফির আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানির মধ্যে ওই মহিলার ঘরে যত জন্ম নিছই যার মায় প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করতা। 18 বার কোরআন শরীফ মুখস্থ করি তার মায়ের পেট থেকে মুখস্থ করি দৈন্যত্য শিবাঞ্চল। সুবহানাল্লাহ হোগা। তাহলে আমরার বাচ্চা খালি ভালো হইতে হইলে এমনি ভালো হয়ে জীবনী না, মারও কেন খাস করা লাগবো, আমল করতে হইবা না নি, নমাজ পড়তে হইবা না নি, মাত্তা নাই নি আপনারা কোরআন তেলাওয়াত করতা না নি, না খালি মোবাইল লইয়া বইতা, তাস্তা দিন খালি মোবাইল টিপাইতা, সিরিয়াল দেখতা, গান শুনতা। তাইলে তো বাচ্চাও তো লই
মাথা নাই নি আপনারা? কোরআন শরীফের একটা আসর আসেনি না নাই? আছে। তাইলে আল্লাহ চেষ্টা করতাম যে কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। 2 নম্বর হইলে ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা, প্রতি সিজদার 10 নেকি। সুবহানাল্লাহ। কয়টা নেকি হোকা? আপনি যত সিজদা দিবা নেকি 10টা করে পাইবা। ব্যবসা নাই মাতুকাতে। নামাজ পড়তে হইলে কিতা পয়সা দেওয়া লাগেনি? ইমাম সাহেব কইছেন যে যত সিজদা দিবা বা 10 টাকা করে দিয়া যাইবা, ওলা নি সেইটা দিবা 10 টাকা করে নেকি পাইবা। সুন্নত পড়কা, নফল পড়কা, যত সিজদা তত সওয়াব, যত সিজদা তত সওয়াব। আপনি যদি নামাজ সুন্নত পড়েন, নফল পড়েন, ফরজ পড়েন, সিজদা দিতে হইবা না নি? সিজদা নাইনি না নাইনি? তাসবিহ কমপক্ষে কয়বার পড়া লাগে? হোগাতে 3 বার। সিজদার সময় কোন তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। হোগা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ফরজ নামাজ আমরা 3 বার পড়ি, আর নফল হইলে আমরা 5 বার, 10 বার, 11 বার, ওলা বেজুর সংখ্যক পড়তাম পারি। ফলন যান। তো এই যে আমরা সিজদা আমরা দেই, এই সিজদার মধ্যে আমরা সওয়াব আল্লাহ নিহিত রাখছেন। নামাজ পড়েন যান, সুন্নত নফল ছাড়েন না যান, সুন্নত নফল সহ পড়েন যান। যদি পড়েন সুন্নত 12 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমার নবীজি ফরমাইছেন এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে দায়মি ভাবে পড়ে ছাড়ে না, আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে এখন ঘর বানাই দেন। নবীজির শাফাত আমরা চাইনি না চাই না? সকলে জুড়ে হোক, চাইনি না চাই না? তাইলে নবীজি ফরমাইছেন আমার শাফাত যদি চাও, আমি নবীর সাথে একই জান্নাতে থাকতে চাও, তাইলে বেশি বেশি করে সিজদা দিও। সুবহানাল্লাহ। হ্যাঁ, অর্থাৎ বেশি বেশি করে সুন্নত নফল নামাজ পড়িও। খালি ফরজ হইয়া মসজিদ থেকে বাড়াই দিও না, সুন্নত আছে নফল আছে, ওগুলো আদায় হইয়া বাড়াইও। ঠিক কিনা না? আমরা যুবক অকলের মাঝে একটা কালচার হয়ে গেছে, এখন খালি ফরজ পড়িও, জুম্মার দিন ও সালাম ফিরেও আস্তা মসজিদ খালি। ঠিক কিনা না হোক? আস্তা মসজিদ খালি। যদি ভাই তুমি আর সুন্নত নফল বাড়িতে পড়তে পারো না, হ্যাঁ, এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে তো কিয়ামতের দিন তুমি আফসোস করা ছাড়া তোমার কোনো পথ নাই। কিয়ামতের দিন আল্লাহ পয়লা ফরজ নামাজের হিসাব লইবা। ফরজ নামাজের ত্রুটি বিচ্ছুতি দেখা দিলে আল্লাহ কিবা দেখো আমার বান্দার আমল সুন্নত নামাজ আসেনি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নত যদি কভার হয় না, আল্লাহ কিবা দেখো আমার ফেরেশতা হল আমার বান্দার আমল নফল নামাজ আসেনি, নফল নামাজ দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুবহানাল্লাহ। আজকে মানুষের নফল নামাজ থেকে বিরত রাখেন, সুন্নত নামাজ থেকে বিরত রাখেন, এমন বক্তব্য হলো সমাজ বাইরা। হ্যাঁ, কয়টা লাগে না, খালি ফরজ পড়লেও হয়, সুন্নতে মুআক্কাদা পড়লে না পড়লেও গুনাহ হয় না। খালি কোন মতে ফরজ হই আইও, মানে ফরজ নামাজ বাদে দোয়া লাগে না। হাসা নাই নি হোকা? মাত্তা নাই নি? কয় নি না? কয় না? দোয়া এখন লাগে না, অথচ ফরজ নামাজ বাদে দোয়া হইলো ইম্পর্টেন্ট সময়। হ্যাঁ, 2টা টাইম হইলো খুব ইম্পর্টেন্ট, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ হোকা। কোন ফার্স্ট ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইমাম সাহেব যখন সালাম ফিরাইবে এর পরের দোয়াগুলা আল্লাহর দরবারও লগে লগে কবুল হইছে। হোকা লগে লগে কবুল হই যা। ব্যস্ত যাইতাম আমরা, চাইনি না চাই না হোকা? ফরজ নামাজ বাদে একটা আমল করেন যান, মরবার জান্নাতে গিয়া ঢুকি যাবা, মরবার জান্নাতে গিয়া ঢুকি যাবা। সেই আমলটা কি? আমার নবীজি বাতাইছেন যে যদি ফরজ নামাজ বাদে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, তাহলে নবীজি ফরমাইছেন আমার উম্মত মারা যাইবার জান্নাতে গিয়া ঢুকি যাবা। সুবহানাল্লাহ। ফরজ নামাজ বাদে দোয়া করলে তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়। আর কোন সময়? জাওফাল লাইলিল আখিরে, নবীজি ফরমাইছেন শেষ রাত্রের দোয়া। খোকা সুবহানাল্লাহ। এখন যে সময়টা আইছে, এই সময়টা হইল শেষ রাত। খোকা সময়টা কি না? এখন যদি আমরা দোয়া করি আল্লাহ খালিয়াতে ফেরত দিতা নাই। বিশ্বাস হয়নি আপনার? একটা দোয়া কই আপনার আর কাছে, এই দোয়া পড়িয়ে আপনি যেটা চাইবা আল্লাহর কাছে আল্লাহ তা দান করে দিবে। সুবহানাল্লাহ হোগা। আমার লগে লগে পড়ি লওকা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে কইবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা শফিনি, আল্লাহ আমারে শিফা দাও, আল্লাহুম্মা হফাজনি, আল্লাহ তুমি আমারে হেফাজত করো, ইত্যাদি ইত্যাদি যেটা আপনি চাইবা আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ। দোয়াটা পড়তে রাজি আছিনি আমরা? সহজ আছে, সহজ আছে। বাড়ির মা বই নগলে কইয়া দিন যান, বাচ্চা ধরে শিখাইন যান, আপনি পড়েন যান। শেষ রাতে ঘুম ভাঙ্গি গেলে দোয়াটা পড়িলেন যান। যদি লগে লগে ইস্তেগফার শরীফ পড়িয়া দোয়া করেন,
তাহলে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা, সুবহানাল্লাহ হোগা, মাফ করে দিলাইবা। হ্যাঁ, কত দামি দোয়া, দামি অহল দোয়া হল নবীজি আমরা শিক্ষাইছেন। আমি সবাই নাই এদিকে আর যাইয়ান না, আপনারা নামাজ খান ফলন যান, সমাজে কায়েম কর্তা হয়েছে, একলা খালি ভর্তা না, আপনার পরিবারের সকলে ভর্তা, এটার নাম কায়েম করা। এক ফড়িন চাইরত ফড়ইন না, দুই ফড়ইন তিন ফড়ইন না, এটার নাম কায়েম না, একামাতুস সালাত না। 5 ওয়াক্ত নামাজ দাইমি ভাবে পড়ার নাম হইল একামাতুস সালাত। 5 ওয়াক্ত নামাজ তাদিলে আরকান সহ পড়ার নাম হইল একামাতুস সালাত। আল্লাহ আমরারে নামাজ কায়েম করার তৌফিক দিতা। সূরা কল আমিন। কোন বিপদ আপদ পড়লে নামাজ পড়েন যান, আল্লাহ বিপদ দূর করে দিবা। কোন হাজত যদি আল্লাহর কাছে থাকে তাহলে আপনি সলাতুল হাজত পড়বা, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করবা, নবীজির উসিলা দিয়া আল্লাহ হাজত পূরণ করে দিবা। তো যাই হোক, নামাজ ছাড়েন না যান, এমনও নফল নামাজ পড়েন যান। উমরি খাজা যদি থাকে উমর খাজা আপনারা ওগুলোও পড়েন যান। মানে আল্লাহরে সেজদা দিবা, বেকার দায়িত্ব না, এটারও আপনি প্রতিদান পাইবা। হাজিরিনে کرام, সব অঙ্গ আমরা জাহান্নামের আগ্নি জ্বলবো। কোন অঙ্গটা জাহান্নামের আগ্নি জ্বলা হারাম আমরা সবাই জানি। এই অঙ্গটার নাম হইল হোকা, কপাল। হোকা, এই কপালটা কিন্তু জাহান্নামের আগ্নি জ্বলতো না, যে কপালে আল্লাহরে সিজদা দিছে। সুবহানাল্লাহ হোকা, এটা বড় দামি জায়গা, দামি। এর লাগে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না। আমরা অনেক সময় বন্ড পীরের পায়ে গিয়ে সাজদা দেই, মাজারে গিয়ে সাজদা দেই, সুস্পষ্ট ভাবে শিরিক। আর শিরিকের গুনাহ যদি কোনো মুসলমান ইয়া করে তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না, সে মুশরিক, মুশরিক, মুশরিক। ঠিক কিনা না? শাহজলাল সাবর মাজারে গিয়া সাজদা দে, শাহপুরান সাবর মাজারে গিয়া সাজদা দে, বিভিন্ন মাজারে হলো গিয়া সাজদা দে। ইলা মুসলমান আছেনি না নাই? হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান, বারবার হইয়ার হুঁশিয়ার, সাবধান। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে, আরো জোরে হোক, সেজদা করা যাবে। 3 নম্বর হইল আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সদকা করা। এই যে আমরা 1 টাকা সদকা করলে 10 গুণ সব পাইমু, এটা ব্যবসা হোক। এটা কি 1 70, 70 700 গুণ পর্যন্ত আল্লাহ সব দিবে। সদকা দিলে বালা মুসিবত দূর হয়, সদকা দিলে হায়াত বাড়ে, সদকা দিলে খারাপ মউতটা কি সদকায় রক্ষা করে, সদকা দিলে কলিমা শাহাদাত নসিব হইব মরণের সময়। সুবহানাল্লাহ হোগা। সদকা কিয়ামতের দিন যখন সূর্যটা আমরার মাথার উপরে 2 হাত উপরে আইব, আমরার মাথার মাঝে আর সূর্যের মাঝখানে কোনো পর্দা নাই, সেদিন পর্দা হবে। এই দুনিয়ার থাকতে যত দান সদকা আমরা করছি সবগুলো আমরার মাথার উপরে আমরা ছায়া দান করবো। সুবহানাল্লাহ। সদকা বড় দামি জিনিস। কবরে যখন আমরা যাইমু, কবরের আযাব যদি শুরু হয়ে যায়, আমরা রে নামাজে কবরের আযাব থেকে পানা দিব, সদকায় পানা দিব, কোরআন তেলাওয়াতে পানা দিব। সুবহানাল্লাহ হোকা। তাইলে দেখা গেল এই ব্যবসাগুলা খুব লাভজনক ব্যবসা। সদকা করতাম না, করতাম না হোকা। একটা ঘটনা কইয়া শেষ। এক সাহাবীর কাছে খবর আইলো তার বাড়িতে আগুন লাগিয়ে গেছে। হোকা, বাড়িতে কিতা লাগছে? আগুন লাগছে। তাই কইলা অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবো। আবার খবর আইছে যে হুজুর বাড়ির যত ঘর আছে হল ঘর আগুন লেগে গেছে। তাই নইলে অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবো। আবার খবর আইছে হুজুর সব ঘর জ্বললা ছাই, একটা আর বাকি নাই। তাই নইলে অসুবিধা নাই, আমার ঘর ঠিক থাকবো। সুবহানাল্লাহ কইতা নাই? খবর লইয়া দেখা গেল সত্যি দান ঘর ঠিক আছে, আর বাকি সব ঘর জ্বললা ছাই হয়ে গেছে। জিকাইলে এটা কিভাবে? তাই আমি প্রত্যেক বছর আমার মালর যাকাত দেই হিসাব করিয়া, এই বছরও আমি হিসাব করি যাকাত দিছি, সুতরাং আমার ঘরে আগুন লাগতে পারে না। সুবহানাল্লাহ। 2-4 টাকা দিয়া ঘর থাকি বাড়াইন যান, ফকির মিসকিনের রাতো অ্যাক্সিডেন্ট থাকি বালা মুসাইব থাকি আল্লাহ হেফাজত করবা। কারণ সদকাটা তো ফয়লা ফকিরের হাতে পড়ে না, আল্লাহর কুদরতি হাতে পড়ে। সুবহানাল্লাহ হোগা। প্রত্যেক দিন 2 জন ফিরিস্তা আল্লাহ নিয়োগ করে রাখছেন, যারা দোয়া করেন, যারা দান সদকা করেন, এরার লাগি দোয়া করেন একজনে, আল্লাহ এরে আরো বাড়াইয়া দেও, আরো সম্পদ বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ হোকা। আর যে সদকা করে না টিফন বখিল, দোয়া করেন আরেকজনে দোয়া করেন, আল্লাহ এরে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। এই জন্য তো বখিল ব্যস্ত যাইতো না। এখানে বখিল এর লাগি বখিল দিয়ে আল্লাহ পছন্দ করেন না, ফিরিস্তা হলে পছন্দ করেন না, কোন মানুষে পছন্দ করে না, জান্নাতে পছন্দ করে না। জান্নাতের দরজা তালা লাগাই থাকবো বখিলর লাগি, ঢুকতে চাইবো পারতো না, তালা লাগায়, চাবি নাই, ঢুকতে পারতাই না। দানশীল মানুষ হলে জান্নাতে যখন যাইবা, দানশীল মানুষ হলে জান্নাতে ওয়েলকাম জানাইয়া তার ভিতরে নিয়ে ঢুকাইবো। সুবহানাল্লাহ হোগা। আমরা সদকা করতাম নি না, করতাম না হোগা, দান করতাম নি না, করতাম না, গরিব মিসকিন রে
গরিব রে আর্থ মানবতার সেবা আমরা সাহায্য করতাম। এখন আপনি কইবা খালি মুসলমান দীক্ষা করতাম না বিধর্মীরেও করতাম? হ্যাঁ, মানুষ হিসাবে বিধর্মীরেও করতে পারবা, কোনো অসুবিধা। আমার নবীজি তো সকলে করতা, সহযোগিতা করতা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, বিপদগ্রস্ত মানুষরে সাহায্য করতা। এই বিপন্ন মানুষ, এই বাংলাদেশের নাগরিক যদি আমরা ধর্ম না হয়, বিধর্মীয় হয়, তারাও বিপদ আমরা সাহায্য করতাম। এটাই নবীর শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা, ঠিক কিনা না? না করতাম নি, না করতাম না, তার ঘরে আগুন লাগাইয়া জ্বালাই লিতাম নাইনি? হ্যাঁ বুঝলে নাই, আমার ধর্ম নাম এবারে হুতাইয়া মারি লিতাম নাইনি? ওলানি অবস্থা। ইসলাম এটা নিষেধ করছে বাবা, নিষেধ করছে। আপনার প্রতিবেশী সে বিধর্মী হোক, সে যদি অসুস্থ হয় তারে আপনি সেবা করতা, তারে বিপদগ্রস্ত হইলে সাহায্য করতা, তার ঘরে আগুন লাগলে নিভাইতা, তার ঘর দরজা না থাকলে বানাইয়া দিতা, বিবাহ শাদীতে তারে সাহায্য করতা, তার অভাব অনটন থাকলে তারে টাকা পয়সা দিয়া, অন্য বস্ত্র দিয়া তারে সহযোগিতা করতা। এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা না? করবা তো ইনশাল্লাহ? মাত্তা নাই না আপনারা, করবা তো ইনশাল্লাহ? আপনি জকাত কিন্তু কোনো বিধর্মীরে দিতে পারতেন নাই। জকাত বিধর্মীরে দিলে আদায় হইতো না, এমনি আপনি দান করতে পারবা বিধর্মীরে, কিন্তু জকাত দেওয়া যাবে না। জকাতর 8টা হাত আছে, তোর মধ্যে একটা হইল মুসলমান যারা ফকির মিসকিন তারারে দিতা, মুসলমান হইতো। হ্যাঁ, বিধর্মী হইলে আবার জকাত আদায় হইতো না। তো এইটা মাসলাটা খেয়াল করি, শুনুন যান। তো যাই হোক, আমি আর লম্বা করলাম না। আল্লাহ আমরা দান সদকা করার তৌফিক দিতা হোক, আমিন।